জয় হিন্দ, বন্দে মাতরম। সত্যি কালকে রাতটা মানে আজকে রাতই 12টা তো বেজেই গেছিলো। তো রাতটা সত্যি আমাদের জেনারেশনের জন্য খুবই একটা স্মরণীয় রাত। মানে অনেক দিন পর আমি এইভাবে রাত জেগে টিভি থেকে চোখ সরাতে পারছি না। না কোনো খেলা নয়, এটা কোনো ম্যাচ না। ভারতীয় সেনাবাহিনীর যে পরাক্রম সেটা যে কালকে লাইভ দেখছিলাম, আর কতটা যে ভালো লাগছিলো সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। এতটাই সুন্দর লাগছিল ভারতীয় যে পরাক্রম, ভারতের যে বীর সেনা, যে স্থলপথে বলুন, আকাশপথে বলুন বা নেভি বলুন, জলপথে বলুন, ভারতীয়দের ধারে কাছে সত্যি এই এশিয়াতে এখন আর কেউ নেই। কালকে সন্ধ্যার পর থেকে কিন্তু পাকিস্তানিরা অনেক চেষ্টা করছে, প্রায় আমাদের পাঞ্জাব, অমৃতসর, তারপরে রাজস্থান, জয়সলমের, জম্মু কাশ্মীর, শ্রীনগর সব জায়গায় ওরা কিন্তু ড্রোন বা মিসাইল দিয়ে হামলা করেছিল। আর প্রায় 100 থেকে 150-এর উপরে ড্রোন মিসাইল হামলা হয়েছে ভারতে। এবং একটা ড্রোন, একটা মিসাইলও কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের মাটিতে পড়তে দেয়নি, আকাশেই ওদেরকে ধ্বংস করে দিয়েছে। এতটাই ক্ষমতাশালী এয়ার ডিফেন্স রয়েছে ভারতের কাছে, আমি অবাক। সিরিয়াস, এই জিনিস আমি দেখেছিলাম ইসরায়েলে হামাসের যুদ্ধ দেখেছিলাম। হামাসরা যেভাবে ওই রকেট লঞ্চার দিয়ে ওরা মিসাইল ছুটছিল, এবং ইসরায়েলের এরকমই কিছু এয়ার ডিফেন্স সিস্টেম আছে যেগুলো হাওয়ায় ভাঙছিল, তারপরে একটা দুটো কিন্তু ইসরায়েলে পড়েছে। কিন্তু ভারতে একটাও মিসাইল, একটা ড্রোন কিন্তু ভারতের মাটিতে পড়েনি। ভারতের যে ডিফেন্স সিস্টেম রয়েছে, বিশেষ করে S-400 যেটাকে সুদর্শন চক্র বলছে, এতটাই পরাক্রম সত্যি। মানে এতদিনের দেশ দেখেও গর্ব, মানে আমি যে ট্যাক্সের টাকা দিই, এই যে গ্যাসের টাকা বেশি ট্যাক্সের টাকা লাগে, লোকে বলে এটাতে জিএসটিতে ট্যাক্স, ভাই এই ট্যাক্সের টাকার এখন উসুল হয়েছে সত্যি। মানে ভারতের মাটিতে ভূমিপৃষ্ঠ একটা হতে পারেনি একটা বোম, একটা মিসাইল, এই ট্যাক্সের টাকা দিয়ে আমরা এই করেছি, এটা গর্ব সত্যি। এই টেকনোলজি 2018 সালে ভারত সরকার, তৎকালীন বিজেপি ভারত সরকার, মোদী সরকার এনেছিল রাশিয়ার কাছ থেকে, এবং এর পুরো মানে ইউজ করেছে এবং দেখিয়ে দিয়েছে কেন এই জিনিসটা এনেছিল। এই দিনের জন্যই কিন্তু এই জিনিসটা এনেছিল। সত্যি এর থেকে মানে গর্বের বিষয় হয় না। কালকে যেভাবে ভারতীয় সেনারা যেভাবে পরাক্রম, কালকে সারা যেভাবে মানে চোখে সরাতে পারছেন টিভির পর্দা থেকে, একবার এই চ্যানেল, একবার হিন্দি, একবার বাংলা, মানে মানে কী বলবো, একটা আলাদাই অনুভূতি ছিল কালকে রাতটা, আলাদাই অনুভূতি। তারপরে আবার আমাদের INS বিক্রান্ত করাচিকে পুরো ফেনা করে দিয়ে, মানে পুরো ধুয়ে দিচ্ছে, কোনো কথা না। মানে মানে T20 ম্যাচও এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না যত তাড়াতাড়ি এই পাকিস্তানকে ভারত পরাক্রম করেছে। মানে পাকিস্তানের উপরে ভারত যেভাবে চড়েছে T20 ম্যাচের কারণে, ওদের ডিফেন্স সিস্টেম, আরে ভাই আমাদের ড্রোন ক্যাচ করতে পারছে না, তারপরে এরা বলে নাকি রাফেল, মিরাজ, সুখোই ওদেরকে ধরবে। আর ভাই আমাদের ড্রোনকে ক্যাচ করতে, ড্রোন গিয়ে ওদের ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়ে এসছে। আমাদের ড্রোন গিয়ে ওদের ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়েছে। আমাদের রাফেল, মিরাজ, সুখোই তো আছেই, ওদের কথা ভুলে যান, ওদের কথা বাদ দিন, এরা আমাদের ড্রোনকে ক্যাচ করতে পারে না। আর ওদের তারপরে কালকে ওদের S-16 যেটা বলছে, ওরা যেটা নিয়ে খুব করতো, US-এর X-16কে একটা ভেঙেছি। তারপর দুটো চাইনিজ কি বলছে F-17 না কি বলছে, ওইটাকে দুটো নিচে, একটা পাইলটকে আমরা আটক করে গেছি। এবং যেটা ধর্মের মানে যুদ্ধের যেটা নিয়ম, যুদ্ধ চলাকালীন যদি কোনো সেনাকে কোনো দেশ ধরে নেয়, তবে তার আইডেন্টিফাই কিন্তু রিভিল করে না, মানে সে কে কী পজিশনে সেটা কিন্তু বলে না, এবং সেইটাই যুদ্ধ নিয়ম। এবং এইটা কিন্তু এর আগে ওরা উল্লঙ্ঘন করেছিল, অভিনন্দনকে ধরেছিল, তার আইডি রিভিল করেছিল, তাকে দিয়ে ভিডিও করানো করেছিল, তাকে দিয়ে পাকিস্তানের ভুয়ো প্রশংসা করেছিল। এটা কিন্তু ভারত সরকার করবে না, কারণ এটা দেখুন একটা নীতি নিয়ম আছে, আর ভারত যথেষ্ট নীতি নিয়ম মেনেই কিন্তু যুদ্ধ করে। এর আগে যখন ভারত এদের উপর অপারেশন সিন্দুরে যে করেছিল, সেটাতে কিন্তু ওরা সিভিলিয়ানস বা আর্মিদের উপরে হামলা করেছিল জঙ্গি আতঙ্কবাদীদের আস্তানাতে, ওদের ঘাঁটিতে। কিন্তু তার ফল কী করলো পাকিস্তান, সবথেকে বড় ভুলটা কী করলো, ওদের জীবনে সবথেকে বড় ভুল হচ্ছে, ওরা আমাদের 15খানা শহর লক্ষ্য করে ওরা মিসাইল ড্রোন ছুঁড়েছিল, যেটাকে ভারতের ডিফেন্স সিস্টেম, থ্যাংক ইউ ফর ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, যারা একটা মাটিতে পড়তে দেয়নি। এত পরাক্রমী, এত সুন্দরভাবে ওরা ট্যাকেল করেছে, একটা ড্রোন, একটা মিসাইল মাটিতে পড়তে দেয়নি, আকাশে সব মেরে দিচ্ছে, একটুও ক্ষয়ক্ষতি হয়নি এখনও পর্যন্ত। আমি সকালে ভিডিওটা করছি, ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে হয়তো আস্তে আস্তে জানা যাবে পাকিস্তানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও হিসাব নেই। এগুলো হিসাব আমরা পরে ধীরে ধীরে পাবো। তো দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধ অলরেডি লেগে গেছে, যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে। এই কটা দিন কিন্তু আমাদেরকে সবাইকে রাজনীতি, ধর্ম, জাতপাত ভুলে ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকতে হবে, তাদের মনোবল বাড়াতে হবে।
দেখুন আমরা আবার পরে রাজনীতি করব, আবার না হয় 1-2 মাস পর থেকে আবার আগের মতন আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস করব, হিন্দু মুসলিম জাতপাত সব করব, কিন্তু কদিন শুধু আমরা এখন ভারতীয়, কিছু না, তাছাড়া নাথিং নাথিং ফর দ্যাট, আমরা শুধু ভারতীয় কদিন, শুধুমাত্র আমাদের একটাই পরিচয়, জাতি কি ভারতীয়, ধর্ম ভারতীয়, আমাদের রাজনৈতিক দল ভারতীয়। এবং শুধু এটা আমি বলছি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন দিয়েছে, আমি দেখলাম রাহুল গান্ধী ও সমর্থন দিয়েছে, তারপরে আমাদের তৃণমূল কংগ্রেস থেকেও সমর্থন আছে, তারপরে আপনার বামপন্থীদের থেকেও সমর্থন আছে, সব দেখুন, মোদি বলুন, গান্ধী, রাহুল গান্ধী বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, লালু প্রসাদ বলুন, নীতিশ কুমার বলুন, অখিলেশ বলুন, তারপর আপনার আসাদুদ্দিন ওওইসি বলুন, বা আপনার বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, বা যেই বলুন, মোহাম্মদ সেলিম বলুন, মায়াবতী বলুন, যেই বলুন, দেশ থাকলে কিন্তু সবাই ঠিক রাজনীতি করবে, ভবিষ্যতেও তাদের ঠিক চলবে। কিন্তু দেশে যদি না থাকে আমরা কোথা দিয়ে রাজনীতি করবো, কোথায় বা লড়বো ভোট, কোথায় বা মুখ্যমন্ত্রী হবো, কোথায় বা স্বরাষ্ট্রমন্ত্রী কী হবো? দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই দেশের এখন কঠিন পরিস্থিতি, সবাইকে আমাদেরকে জোট হয়ে একসঙ্গে হয়ে এর পরিস্থিতির মোকাবেলা করতে হবে, এইটাই আমি সবাইকে বলবো। আর একটা কথা বলছি, খুব নাচ ছিল তো আমাদের এই পাশে যেটা আছে না, এরা লুঙ্গি বাহিনী, এরা কিন্তু খুব নাচছে। লুঙ্গি বাহিনীকে কিছু করার দরকার নেই। আমি চাইছি মোদি সরকারকে আমার অনুরোধ, ভারত সরকারের প্রতি আমার অনুরোধ, ভারতের যে সেনাবাহিনীকে অনুরোধ, এই বাংলাদেশ বর্ডার হয় না, একটা মিরাজ বা একটা রাফেল বা একটা সুখোইকে না একটু জাস্ট উড়িয়ে দিন, মানে কোনো করতে হবে না, বাংলাদেশের উপর দিয়ে বা আশপাশ দিয়ে একটু বর্ডার আশপাশ দিয়ে একটু টহল মেরে আসলেই এরা শেষ, এরা ওইখানে লুঙ্গিতেই মুতে দেবে। আমি ড্যাম শিওর এদের, ও যেরকম কালকে যেরকম পরিস্থিতি হয়েছে, ও দেখার পরে এই বাংলাদেশের উপর দিয়ে যদি একটু একটা রাফেল যদি একটা টহল মেরে আসে না, এরা এমনিতেই লুঙ্গিতে মুতে দেবে, এদের আর ক্ষমতা থাকবে না, ওদের হিসি ধরে রাখতে পারবে না ওদের শরীর। হ্যাঁ, এটা আমার অনেক পরিবার আছে ফেসবুক করে, যারা আমার ভিডিওটা দেখে বলে আমি অশ্লীল ভাষা ইউজ করতে পারছি না, নাহলে করতাম, যে ওদের কী অবস্থা হবে, কোথা দিয়ে কী বেরাবে সেটা আমি বলে দিতাম। একটু জাস্ট ঘুরে আসতে হবে, তাহলে ওদের কিন্তু হয়ে গেছে। তো দেখুন, ইয়ার্কি ঠাট্টা অন্যদিকে, এমনি সত্যি পরিস্থিতি একটু টাইট, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, সবাইকে আমাদের আর্মিকে ব্যাক করতে হবে, আর্মির পাশে থাকতে হবে, ভারতীয় আর্মি, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় এয়ারফোর্স, সবার পাশে আমরা আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।